একটি মিটিং আছে, এই জন্যই আমি শুধুমাত্র কয়েকটি কথা আপনাদের বলব। এক নাম্বার হচ্ছে আমাদের বাৎসরিক একটি হিসাব নিকাশ আমরা ইতিমধ্যে আমাদের কাগজের হিসাবটি আমরা সম্পূর্ণ করেছি। আমাদের এই লক্ষ্য একটি আমরা ঠিক করেছি। আমাদের প্রত্যেকটি কাজের লক্ষ্য একটাই ছিল, আমার এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য কবুল করেছেন। আমাকে আজ সর্বপ্রথম আলোচনা করতে হবে যে আমার যে কাজগুলো আমরা করেছিলাম এই কাজের মধ্য দিয়ে আমি আমার মুক্তি। নাম্বার 1, আমি বলবো যে আজকে আমরা এই আত্মসমালোচনা জ্ঞান করব। আমি সবার আগে নিজেকে এই সমালোচনায় রাখবো। আত্মপর্যালোচনা কি আমি, কারণ আমাদের জন্য এখন কারেকশনের সুবিধা, কিন্তু আস্তে আস্তে আমাদের যে জাজমেন্ট হবে, হয়তো কাউকে বলে দেওয়া হয়েছে আপনি এটি বাড়াবেন, আপনি সমর্থক বৃদ্ধি করবেন, কর্মী বৃদ্ধি করবেন, দাওয়াতি কাজ বাড়াবেন, সাহিত্য বিতরণ বাড়াবেন। আমাকে কিন্তু কারেকশন করা হবে, আমার অনেকগুলো কারেকশন দেওয়া হবে, এটি সংশোধনের সুযোগ কিন্তু আছে। কিন্তু এর লক্ষ্য যেটি শেষ পরিণতি যদি সেদিন আর আমার কারেকশনের সুযোগ পরকালের যে জাজমেন্ট হবে তার ভিত্তিতে আমার জন্য একটি ফায়সালা হবে। ওই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এই জিনিসটি আমাদেরকে নিয়ে আসে। আমার মুক্তিকে আমি নিশ্চিত করতে চাই। আমি সবসময় বলি যে আমাদেরকে দাওয়াত দিয়ে অসংখ্য যুবক আন্দোলনের সন্ধান পেয়ে, যারা নামাজ পড়তো না তারা অনেকে নামাজ পড়ছে। আমাদের এই রিপোর্টে হয়তো আমরা জানি ঢাকা মহানগরীর পূর্বে আমাদের এই দাওয়াতি কাজ, আমাদের সকল কাজের মধ্যে আমাদের এই রিপোর্টের তালিকায় হয়তো আল্লাহর প্রিয় বান্দা কোনো শহীদের নাম আছে। আমাদের আহ্বানে, আমাদের দাওয়াতে হয়তো কেউ জান্নাতি মানুষের কাতারে নিজেকে সমবেত করেছেন, কিন্তু যার আহ্বানে এসেছে তিনি তার মুখকে কতটুকু নিশ্চিত করতে পারেন, এটি আমাদেরকে সবচেয়ে বেশি পর্যালোচনা আমাদেরকে করে আমাদের আগামী দিনের পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে। দ্বিতীয় কথাটি আমাদের যে পরিকল্পনা আমরা নিয়েছিলাম, আমরা গত বছর থেকে এই প্র্যাকটিসটা একটু ভালোভাবে শুরু করেছি। র্যান্ডম ওয়ার্ক, আনবেস্ট ওয়ার্ক। আমরা অনেক সময় কিন্তু আমাদের বাৎসরিক রিপোর্ট জমা হয়ে যাওয়ার পরে কাজ আবার নতুন কমিটি না হওয়া পর্যন্ত একটা স্থগিত আমরা রাখি। আবার কমিটি হবে, আমি আগে এখানে থাকবো কিনা কি হয় বলা তো খুবই কঠিন। দেখা আমরা বলছি না এটি করার কোনো সুযোগ নেই। আপনি সদস্য, আপনি দায়িত্বশীল, যে দায়িত্ব আপনারা আপনাদের তো অন্য আজকে দায়িত্ব আসবে অথবা বিদায়। যদি আপনার বিদায় হয় তাহলেও আমার মনে করি আপনার কাজের প্রতি ছাত্র শিবিরের এই কাফেলার জীবনের সর্বশেষ দিনগুলি হিসাবে আপনি তো ফিরে আসবেন। আর যদি আপনার ছাত্র জীবন থাকে তাহলে তো আরও সুযোগ আপনার জন্য। এই জন্যই আমরা বলবো যে আমাদের আগামীকালকে থেকে 2011 সালে আমাদের সাংগঠনিক মিশন ঢাকা মহানগরী পূর্বে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জন্য আপনারা আপনাদের এই কাজগুলো বাকি আছে এগুলোকে সামনে রেখে আপনারা সেটি শুরু করবেন। সর্বশেষ কথা হচ্ছে যে দেশের রাজনৈতিক বিরাজমান এই পরিস্থিতিতে ছাত্র শিবির এই দেশ এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরাট করবে। এই জন্যই ছাত্র শিবির তার এই সকল সাংগঠনিক কাজকে সম্পূর্ণ করবে, সাথে সাথে আগামী দিনে মানবতার মুক্তিকে নিশ্চিত করার জন্য ইসলামী আন্দোলনের এই রাজপথের সকল অপশক্তিকে মোকাবেলা করে আমাদের আমির জামাতের মুক্তি সহ আগামী দিনে ঢাকা মহানগরী হবে আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু, ঢাকা মহানগরী হবে আন্দোলনের রাজধানী। সেই ইতিহাসের সামনে রেখে আমরা ইনশাআল্লাহ 28 অক্টোবরের সেই শহীদদের শাহাদাতের সেই শহীদ ভাইদের রেখে যাওয়া কাজটি আগামী দিনে আঞ্জাম দেওয়ার জন্য ঢাকা মহানগরীর প্রতিটি যে ঐতিহাসিক গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল আগামী দিনে আমরা সেই ভূমিকা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমিন আমাদের সবাইকে আমাদের আজকের রিপোর্ট জমার মধ্য দিয়ে আমাদের কাজের পরিসমাপ্তি নয়, বরং আমার নতুন করে আরেকটি পর্যালোচনায় আমরা যাতে আমাদের সেই পরিকল্পনার বাকি অংশ আগামীকাল থেকে আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।